কাশীর রাজার রাজপুরোহিত রাজার পক্ষ থেকে প্রতিদিন গঙ্গা পূজা করতে যেতেন বিবিধ রাজ উপাচার নিয়ে। ওনার পায়ের খড়মটা একটু সমস্যা হয়েছে, রোহিদাসের কাছে আসছে। ওনার হাতের পরশ পেয়ে বলছে, তোমার হাত এত কমল, আর দিব্য নাম হচ্ছে তোর। জ্যোতি দেখে পণ্ডিত ব্যক্তি তো বুঝতে পেরেছে রোহিদাসকে, বলে তোমার নাম অনেক শুনেছি, তুমি সেই রোহিদাস, ধন্য তুমি। পণ্ডিত যখন তাকে টাকা দিতে গেল, বলে আমি তো নেই না, ভক্ত পণ্ডিত যারা তাদের কাছে আমি কোনো অর্ঘ্য নেই না। ওর দেখে ভালো লাগলো, তো বলে আপনি কোথায় যাচ্ছেন পণ্ডিত প্রভার? বলেন আমি প্রতিদিন গঙ্গার ঘাটে যাই, আর গঙ্গাতে রাজার উদ্দেশ্যে রাজ উপচার নিয়ে আমি গঙ্গা পূজা করতে যাই। রোহিদাসকে তখন বলছে, তুমি যাবে? কি বলেছিল জানেন? বলেছিল, দেখুন আমি গঙ্গায় যাই না। বলে কেন যাও না? কাশীতে বাস করো, কাশীর গঙ্গায় যাও না? বলে যায় না কেন জানেন? ওখানে অনেক সাধু বৈষ্ণব মহাত্মারা স্নানে আসে, আমি তো মুছি, আমি তো নীচ জাতি, আমি তো অভজন, আমার মুখ দেখলে যদি ওদের ভজনে বিঘ্ন হয়, ওদের যাত্রা ভঙ্গ হয়, তাই যেন। তো একটা কাজ করতে পারেন, আমি একটা কলা রেখেছিলাম মা গঙ্গার জন্য, এই কলাটা আমার আমার পক্ষ হতে আপনি একটু মা গঙ্গাকে দিয়েন। মনে মনে পণ্ডিত হাসছে, মা গঙ্গাকে কলা দিতে বলছে। আরে রাজা এত রাজ উপচার নিয়ে প্রতিদিন পূজা করে, কলা দিতে বলছে? কলার কথা তার মনেই নাই। রাজার উপচারে গঙ্গা আরাধনা পূজা করে বলছেন, ও সেই কলাটা তো ও দিয়েছিল গঙ্গাকে দেওয়ার জন্য, যেই কলাটা ছুঁড়ে মারতে গেছে অশ্রদ্ধায়। কি বলবো আপনাদের, এটা তো সত্যের ঘটনা না, ত্রেতা যুগেরও না, দাপরেরও না, এই তো কলিযুগেরই ঘটনা। সঙ্গে সঙ্গে মা দুর্গা, এই মা গঙ্গা তার ডান হাত বাড়িয়ে দিয়েছে, ফেলে দিও না পুরোহিত, আমার হাতে দাও। এরকম পুরোহিতের কোনো বস্তু মা আজ পর্যন্ত নেয়নি, কিন্তু হৃদয়ে তো ভক্তি ও হৃদয়ে তো শ্রদ্ধা, মা হাত বাড়িয়ে দিয়েছে। পণ্ডিত বিস্ময় প্রকাশ করে বললেন, কে এই রোহিদাস? আরে যার কলা নিতে মা গঙ্গা হাত বাড়িয়ে দিয়েছেন। শরীরটা কেন দেখাননি জানেন? এই দেখার অধিকারী পণ্ডিত না, এই জন্য মা তার কোমল দিব্য হস্তটা বাড়িয়ে দিয়েছে। কলাটা নিয়ে বালাটা খুলে দিয়ে বলছেন, এটা আমার রোহিদাসকে দিও, বলো আমি পাঠিয়েছি তার কাছে। ভক্তি কি জিনিস দেখেন, করে জুতো সেলায়, অথচ তার কলাটা কদলিটা নেওয়ার জন্য মা গঙ্গা হাত বাড়িয়ে দিয়েছে। বালাটা মার হাতের বালা, গঙ্গার হাতের বালা সাধারণ হয়। পুরোহিতের লোভ এসে গেল, এটা নাই দিলাম, কি করে জানবে রোহিদাস? নিজের কাছে রেখে দিল। রোহিদাসকে কাছে যায়, তাকে প্রশংসা করে, কিন্তু এই ঘটনা সে চেপে গেছে। সুধীবৃন্দ, এক সময় ওর অভাব দেখা দেয়, পুরোহিতের অভাব দেখা দিলে ওই বালাটা সাগরার কাছে বেচতে গিয়ে সাগরা ওটা হাত দেওয়ার সাথে সাথে ওর ভিতরে একটা চিন্ময়, এই বালা আপনি কোথায় পেলেন? জগতের কোনো কারিগরের দ্বারা তৈরি করা এই বালাই। স্বর্গের সোনার আমাদের পৃথিবী সোনার মধ্যে পার্থক্য আছে। স্বর্গের সোনাতে খাদ নাই, তাকে হেম বলে, আর আমাদের এই জগতের সোনাকে সুবর্ণ বলে। তো এই এই আমাদের জগতের সোনাতে খাদ আছে, দেবদেবীরা যেটা ব্যবহার করে সেটা দিব্য স্বর্ণ, হেম বলে তাকে। এইটা দেখে বলছেন, আরে তুমি সেই যেখানের বলো, এটা কিনবে? বলে হ্যাঁ। বলে আমার যা আছে তা কি এই পুঁজিতে কোলাবে? 5,000 টাকা তৎকালীন সময়ে, চিন্তা করতে পারেন। সব দিয়ে দিয়েছে, কিন্তু ওই বালা দরকার। ওই বালা নিয়ে 5,000 টাকা দিয়ে দিয়েছে। 5,000 টাকা দেওয়ার পরে ওই কাশীর নগর পিতা, যিনি আমরা যেটাকে মেয়র বলি, তার স্ত্রী বালা তৈরি করতে যখন ওখানে গেছে, তখন বলছে টাকার চিন্তা করবে না, 10-20 লাগে ভালো বালা চাই। উনি বলেন এই তো সুযোগ। 5,000 টাকা দিয়ে কিনা উনি 20 দিতে চাইছেন, 20,000 বের করে দেওয়ার সাথে সাথে চমকে গেছে। সে মায়ের গঙ্গার হাতের বালা সাধারণত হয় না। এই নগর পিতার স্ত্রী বিলাসী ছিলেন, ধনী ছিলেন, ওইটা কিনে নিয়ে গেছে। আর মায়েদের একটা স্বভাব হলো, ভালো কিছু অলংকার হলে অন্য কেউ দেখাবার একটা প্রবণতা তার মনে চলে আসে। ওনার সাথে আবার ওই রানীর একটা সখ্যতা ছিল, রানীর সাথে ওনার একটা সখ্যতা ছিল। রানীর বাড়ি গিয়ে যখন এই বালা রানী দেখেছে, আরে দেখার সাথে সাথে চমকিত হয়ে বললেন, এই বালা কোথায় পেয়েছো তুমি? বললো অমুক সাগরার কাছে। রানীমা ওই সাগরাকে ডেকে পাঠালেন রাজপ্রাসাদে, এই বালা তুমি কোথায় পেয়েছো? আর একটা বালা এই জাতি আমাকে গড়ে দিতে হবে। বললেন, মা এটা আমার পক্ষে সম্ভব না রানীমা, এটা দিব্য বানা। বলে কোথায় পেয়েছিলে বলো? যখন বললেন পুরোহিতের কাছে, রাজাকে ডেকে বললেন পুরোহিতকে ডাকুন তো, এই বালা সে কোথায় পেয়েছে? পুরোহিতকে বলছেন, আরেকটি বালা যদি তুমি যার কাছ থেকে করেছো বা কিনেছো না দিতে পারো, আমি তোমার প্রাণদণ্ড দেব। আর গোপন রাখা যায়?
পুরো ঘটনা বলছেন যে কোনো অবস্থাতেই আর একটা বালা তোমাকে এনে দিতে হবে। রুইদাসের চরণে এসে পড়েছে, আমার বড় অন্যায় হয়ে গেছে, আমার বড় অন্যায় হয়ে গেছে, ক্ষমা করো আমায়, কিন্তু এখন আমার প্রাণ বাঁচাও, আমার প্রাণ বাঁচাও, কারণ আরেকটি বালা না হলে রাজা আমাকেই মৃত্যুদণ্ড দিয়ে দেবে। সাধুর চিত্ত পরদুঃখে কাতর হয়, বলে একবার আমার সাথে গঙ্গায় চলো। বললো আমি তো অধিকারী নই, তবে আপনি কাঁদবেন না, আপনার ব্যথা দূর করার আমি চেষ্টা করছি। উনি ওই যে চামড়া ভেজায় না, এই চামড়া ভেজানো যেটা থাকে ওতে স্তব করছেন মাকে। স্তব করতে করতে কি বলবো, গল্প শোনাতে বসিনি আপনাদের, মা আর একটা হাত বাড়িয়ে দিল তার মধ্যে। মন যদি হয় চাঙ্গা, কঠোরিতে গঙ্গা, এরকম একটা প্রবাদ আছে, ওর মধ্যেই গঙ্গা। আরে এই রুহিদাসের বাড়ি অর্জুন নিমন্ত্রণ করতে এসেছিল বৈষ্ণব সেবা, আর তাকে চামড়া ভেজানো পুকুরে অর্জুন চান করতে পারে? স্নান করতে গিয়ে চামড়া সরিয়ে দেখে মকর বাহিনী গঙ্গায় ওখানে বসে। মা তুমি এই চামড়া ভেজানো? বলে একবারও বলো না, রুহিদাসের মালা নেওয়ার জন্য প্রতিদিন আমি অপেক্ষা করি এখানে বসে। ভগবান তো ভক্তির কাছে বস, অহং ভক্ত পরাধীন, আমি সরাট বিভু চৈতন্য সর্বশক্তিমান তত্ত্ব, কিন্তু আমি পরাধীন আমার ভক্তের কাছে, আমি ভক্তের অধীন, আর কারো অধীন নই। রুহিদাসের এই তত্ত্ব জেনে ওই রাজা দীক্ষা নিয়েছিলেন রুহিজারের কাছ থেকে, গঙ্গা কটুরিতে হাত বাড়ায়। এই রাজা এসে বললেন, গুরুদেব শুনেছি চরণামৃত পেলে জীবন ধন্য হয়, কৃপা হয়, আপনি আমাকে একটু চরণামৃত দিন। উনি তখন ধ্যানে ছিলেন, জুতো সেলাই করছেন আর ধ্যানের মধ্যে ভগবানকে স্মরণ করছে। ওই ধ্যানস্থ মনে গোবিন্দের চরণ বিধৌত চরণামৃত মনে করে ওই চামড়া ভেজানো জল ওর হাতে দিয়ে দিলেন। আচ্ছা যত হোক রাজা তো তার সংস্কারে বাদে না। রাজা তখন কি করলেন জানেন? ওই চামড়া ভেজানো জল পান করবেন কি, উনি কোডের পকেটের মধ্যে, এটা আবার ফেলে দিলে অন্যায় হবে, ওনার শ্রী গুরুদেব কোডে রেখে দিলেন। বাড়ি এসে দেখে কোডের কোনাতে না দাগ হয়েছে। রাজার কোডে দাগ থাকলে মানায়? উনি ধোবাকে ডেকে বললেন, এটা যেভাবে হোক কেচে পরিষ্কার করে দাও। কি বলবো, ভক্তির মহিমা, ভাবের মহিমা দেখুন। রুহিদাস বসে আছে কোথায়, ওইটা কাস্তে কাস্তে যখন রাজার আজ্ঞা পালন করবার জন্য কাস্তে কাস্তে দাগ তুলতে পারছে না, তখন ওটা সাবান দিয়ে আর একটু জল দিয়ে ভিজিয়ে দাঁত দিয়ে চুষে তুলতে গেছে দাগটা। যেই চোষণ করতে গেছে, ওই চরণামৃতের এমন মহিমা, ওর মধ্যেই ভাগবত ভাবের বিকার ঘটে গেছে, অষ্টসাত্ত্বিক বিকার। কখনো কাঁদে, কখনো হাসে, কখনো গড়াগড়ি যায়, কখনো ভাগবত স্তুতি করতে শুরু করে। এই ভাব দেখে বলল মনে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কখনো কাঁদে, কখনো হাসে, কখনো গড়াগড়ি যায়, কখনো ভাগবতের স্তুতি, অথচ লেখাপড়াই জানে না ধোপা। রাজার কাছে সংবাদ গেল, রাজার কাছে গিয়ে বলল, আমি লেখাপড়া জানি না, আমি সাধন ভজনও কিছু জানি না, কিন্তু আপনার কোডের কোনায় দাগে এমন কি আছে বলতে পারেন? কিসের দাগ? ওটা চোষণ করতে গিয়ে সেখান থেকে আমার এই ভাব দেখা দিয়েছে। রাজার বুঝতে আর বাকি রইল না। পরে গিয়ে আর একদিন চেয়েছিলেন, গুরুদেব একটু চরণামৃত কৃপা করে দিন। হেসে রুহিদাস বলেছিল, ওই চরণামৃত জীবনে দ্বিতীয়বার আর তুমি পাবে না। এই যে ভাবটাই হলো মূল। উনি মনে করেছেন চামড়া ভেজানো, আরে জল। আমি বলতে চেয়েছিলাম আপনার মনের ভাব অনুযায়ী ভগবান আপনাকে কৃপা করবেন। এই জন্য বাইরের দেখাবার কিছু নেই, বাইরের ক্রিয়াতে ভগবানকে ভোলানো যাবে না। মনের শুদ্ধ ভাবকেই ভগবান গ্রহণ করেন। ছোট্ট একটা লীলা বলি, আর এই ভাবটা আসবে সরলতা দ্বারা। কিসের দ্বারা? এই জন্য বললেন, ভক্তি করো কৃষ্ণ পাদ পদ্মে, ছাড়ো অন্য ক্রিয়াকর্ম, নাহি দেখো বেদ ধর্ম। দেখো নিয়মের থেকে, আর নিয়মের থেকে ভগবানের ভক্তি বড়, ভাবই বড়। কি বলবো আপনাদের, এই ভাবের কথা শুনলে অবাক হয়ে যেতে হয়, যদিও এর অধিকারী আমরা না, তবু শুনুন। মনে আছে বামা খেপার কথা? তারাপীঠে বাবা খামা বড় হয়েছে, কিন্তু মা তারাকে সে বড় মা বলে ডাকে। এই জন্য মাঝে মাঝে উনি তো আত্মভোলা, মন্দিরেই একদিন প্রস্রাব করে দিয়েছেন, মার মন্দিরেই। কমিটির লোকজন দেখে পরের দিন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, উন্মাদ পাগল, মার মন্দিরে যে প্রস্রাব করে তাকে দিয়ে তারাপীঠের পূজা। 3 দিন বামা পড়েছিল। ও মা, মারে আমি তো তোকে বড় মা মনে করি, মায়ের কোলে সন্তান বুঝি প্রস্রাব করে না, তাতে মা বুঝি অপরাধ নেয়? 3 দিন না খেয়ে পড়েছিল। কি বলবো, মার মন্দিরে ভোগ হয়েছে, কিন্তু 3 দিন মা গ্রহণ করেনি। পূজারীকে স্বপ্ন দেখালো, আমাকে কেন না খাইয়ে রেখেছিস 3 দিন?
বলে মা তোমার ভোগ রাখতে হচ্ছে প্রতিদিন। বললেন আমার বাবা যে 3 দিন খায়নি, আমার বাবা না খেলে তো আমি খাবো না। বললেন মা ও তোমার মন্দিরেই প্রস্রাব করে দিয়েছে, এটা শাস্ত্রবিধি নয়। তারা মা সেদিন বলেছিল মায়ের কোলে সন্তান প্রস্রাব করলে মা অপবিত্র হয় না, অবগুণ নেয় না সন্তানের। সেই দিন থেকে কি নিয়ম জানেন? আগে বামার ভোগ হবে, তারপরে মায়ের ভোগ হয়। এখনো তারাপীঠে ওই নিয়ম, আগে বামার ভোগ হবে, ওই ভোগটা মাকে নিবেদন করা হয়। এগুলো কি ব্যাখ্যা দিয়ে বোঝাবার কথা? ভাবটা চাই। ও মনে করে তারা মা আমার মাই, বড় মা, এই রূপেই তাকে দেখতেন। শিশু সুলভ তার ভাব ছিল। এখানে বারবার যে কথাটি আমি প্রতিপাদন করবার চেষ্টা পাচ্ছি সেটা হলো অন্তরের ভাবটাকেই শুদ্ধ করতে হবে। ভগবান ভাবগ্রাহী জনার্দন, বস্তুগ্রাহী নয়। তিনি অন্তরের ভাব দেখেই কৃপা করেন। যার যত হৃদয় শুদ্ধ আর যার যত নিষ্কপট হৃদয়, সরল হৃদয়, ভগবান তাকেই কে করে। ছোট্ট একটা মহারাষ্ট্রের ঘটনা শুনুন, এটা বলেই আমি পাঠ রাখছি, বড় অপূর্ব। যতবার বলেছি এই ঘটনা ততবার হৃদয়টা দ্রবীভূত হয়। এক ধনী পরিবারে, মধ্যবিত্ত পরিবারের, ধনী নয়, একটা শিশুর জন্ম হলো। শিশুটা জন্মাবার সাথে সাথে সকলের আনন্দ ধরে না, কিন্তু যত বয়স বাড়তে লাগলো তার ক্রিয়াতে সবাই অসন্তুষ্ট হতে লাগলো। কেন জানেন? কিছু মানুষ আছে জগতে অত্যন্ত বেশি খায়, খাই মানে আহার করে। তো ও 4-5 জনের আহার একাই করত। এখন সংসারের একটা নিয়ম কি জানেন? কম আহার করলেও জ্বালা, বেশি আহার করলেও সমস্যা। এখন ওর স্বভাব হলো ওর রাক্ষসী ক্ষুধা, ও 4-5 জনের খাদ্য একা খায়। বাবা মা যতদিন বেঁচে ছিল খাদ্য জুগিয়েছে, কিন্তু বাবা মা মারার পরে বড় দাদা বৌদিরা ভাই ছাই দিতে লাগলো ভাতে। ওকে কে খাওয়াবে? আর আত্মভোলা, কাজকর্ম জানে না, লেখাপড়াও তো শেখেনি। সরল, খুবই সরল। আর এই সরলতাই যখন কাজকর্ম লেখাপড়া জানা না, তাকে বসে বসে কে খেতে দেবে? একদিন বড় দাদা বৌদিরা মিলে ভাতে ছাই দিতে দিতে গলা ধাক্কা দিয়ে দিল। এক রাম মন্দিরে বসে বসে তুলসী তলায় কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। যারা সরল হয় তাদের কান্না খুব মর্মবেদী হয়। এবার সরল ব্যক্তি যখন কাঁদে না, যেমন শিশু কাঁদলে পাশের বাড়ির শত্রুদেরও মন বিগলিত হয়। দেখো তো শিশুটা কাঁদছে কেন? অথচ ওদের সর্বনাশের চিন্তা করে, কিন্তু বাড়ি যদি মধ্যরাত্রে কোনো শিশু কাঁদে, শত্রুরও মন বিগলিত হয়ে যায়। সরল ব্যক্তি যখন কাঁদে তখন ভগবানেরও আসন টলে যায়। ওর ওই কান্না দেখে রাম মন্দিরের পুরোহিত বেরিয়ে এসে বলছে, বাবা কাঁদছো কেন? সাধুরা মানুষের মুখ দেখলেই তার মনের ভাবকে অনুভব করতে পারে। বলেন বাবা বড় ক্ষুধা লেগেছে, দুটো খেতে দেবে? এই কথা শুনেই ওনার মন বিগল। এইভাবে তো কেউ বলে না, তুমি ক্ষুধায় কাঁদছো? বলে হ্যাঁ, আমার বড় ক্ষুধা, আমি সহ্য করতে পারি না। ওনার ওই সহজ সরল মুখখানা দেখে উনি পাত পেতে নিজে হাতে প্রসাদ দিয়ে বললেন, এক কাজ করো, কোথাও যখন যাওয়ার জায়গা নেই মন্দিরে থাকো, 5 বার না 7 বার না যতবার চাইবে এখানে প্রসাদ পাবে, আর একটু রাম রাম করো। বলে বাবা আমি কাজ করতে পারি না, ক্ষুধা সহ্য করতে পারি না। বললো তুমি এখানে থাকো, তুমি যতবার চাইবে আমাকে বলবে, খেতে দেব। 15 দিন মনের আনন্দে 5-7 বার পায়। আর বাবা বলে একটু রাম রাম করো, শুধু শুধু বসে থাকবে, জয় সিয়ারাম জয় সিয়ারাম করে। একদিন সকালে উঠে 9টার সময় দেখে হাঁড়ি জ্বলছে না, মানে রান্নার হচ্ছে না। দৌড়ে গিয়ে বলছে, বাবা ক্ষুধায় কাতর, আমি ক্ষুধা সহ্য করতে পারি না, আজকে রান্নাঘরে হাঁড়ি জ্বলছে না কেন? বলে বলে পাগল, আজ তো একাদশী। একাদশীতেই মন্দিরে সবাই নিরম্ব উপবাস করে, হাঁড়ি জ্বলে না সারাদিন সারা রাত। কিছুক্ষণ পরে বলছে, বাবা না খেলে আমি মরেই যাব, বাবা আমাকে দয়া করে আপনি না খেতে দিলে আমি কিন্তু আপনার সামনে মরেই যাব। বাবা বলছেন, একাদশীতেও তোর এই ভাব, তো যা। উনি সেবককে বলে দিলেন, 1 কেজি আটা, একটু আলু, একটু ঘি দিয়ে দাও। আর শোন, এখানে রান্না করা যাবে না, নদীর ধারে গিয়ে পাত্র নিয়ে যা, আর জঙ্গলের কাঠ কুড়িয়ে রান্না করে কদলি পাতায় একটা তুলসী দিয়ে রামচন্দ্রকে নিবেদন করে প্রভু পেলে তাই পাবি। খবরদার। সরল তো, গুরুদেবের ওই কথাটা মনে আছে যে রামচন্দ্রকে নিবেদন করে তবে পাবি। হাত পা পুড়িয়ে কাঠ দিয়ে যাই সিদ্ধ করে কলা পাতায় ঢেলে দিয়েছে। সত্য ঘটনা শুনুন, সরলতার কি মহিমা, ভাবের কি মহিমা। কলা পাতায় দিয়ে, তুলসী পাতায় দিয়ে বলছে, গুরুদেব বলেছিল প্রভু না পেলে পাবে না। রুটি সবজি দিয়ে বলছে, প্রভু আমি তো মন্ত্র জানি না, আমি তো কোনো আচরণ জানি না, তবে প্রভু দেরি করো না,
আমি ক্ষুধা সহ্য করতে পারি না। এই কথাটা রামচন্দ্রের হৃদয়ে খুব লেগে গেছে। প্রভু তুমি দেরি করো না, কারণ ক্ষুধা আমি সহ্য করতে, দেখুন কোনো মন্ত্র নেই, কিছু নেই, কিন্তু হৃদয় সরল ভাব দশা দেখে রামচন্দ্রের চোখে জল। লক্ষণ বলছে প্রভু কোনো ভক্তের লীলা দেখে কাঁদছেন? বলে দেখো কি সরল, ভোগের থালা দিয়ে আর বলছে প্রভু তুমি দেরি করো না, আমি ক্ষুধা সহ্য করতে পারি না, তুমি তাড়াতাড়ি এসো, আমি মন্ত্র জানি না, তুমি তাড়াতাড়ি এসো। লক্ষণ বলছেন এই বাবা কথা বলো না এখানে। লক্ষণ বলছেন প্রভু দয়া করে ওই ভক্তকে দেখবার একটু ইচ্ছা যাচ্ছে, চলো তোমার সাথে আমি যাই। রাম আর লক্ষণ এসে উপস্থিত, প্রভুকে দেখে আনন্দে বলছেন প্রভু এলে, তবে এত দেরি করলে কেন? তুমি জানো তো আমি ক্ষুধা সহ্য করতে পারি না। রাম হাসছে, একদিকে চোখে জল, ঠোঁটের কোণে স্মৃত হাসি। হ্যাঁ, হঠাৎ লক্ষণের দিকে তাকিয়ে ওর মুখ আবার বেজার কালো হয়ে গেছে। লক্ষণ বুঝতে পেরেছে। লক্ষণ বলছে আমাকে দেখে সন্তুষ্ট হওনি তুমি? আমি প্রভুর ভ্রাতা দাস লক্ষণ। বললেন প্রভুর দিকে তাকিয়ে বলছে প্রভু গুরুদেব বলেছিল ভগবান একজন, এখন দেখছি দুইজন, আমার তো কম পড়বে প্রভু। গুরুদেব বলেছিল একজন প্রভুকে দিয়ে পাশ, এখন দেখছি ভগবান দুইজন, অবিকল তোমার মতো দেখতে। লক্ষণেরও হাসি পেয়েছে। বলে প্রভু তোমার এমন ভক্ত আছে জগতে, এইটাই ভালোবাসে ভগবান। রাম বললেন কম পড়বে না, তুমি আমার হাতে তুলসী পাতাটা দাও, তুমি পেয়ে নাও, তোমার পাওয়া আমি দাঁড়িয়ে দেখছি। এই জগতেরই ঘটে যাওয়া এই ঘটনাগুলো জানান দেয় ভাবগ্রাহী ভগবান। ও পাওয়ার পরে প্রভুকে প্রণাম করে বলছে প্রভু, প্রভু বলছে এবার আসি। বলে শোনো প্রভু, আগামী একাদশীতে যেন খুব দেরি করো না, ডাকলেই আসবে, তুমি তো জানো আমি ক্ষুধা সহ্য করতে পারি না। প্রভু আর এক পা যেতে যেতে বলছে প্রভু আর একটা কথা, আচ্ছা আগামী দিন কজন আসবে একটু বলে যাও না। প্রভুর হাসি পাচ্ছে, আনন্দে প্রভু বললেন তোমার চিন্তা নেই, আসবো। এই ফিরে গিয়ে সীতামাকে ঘটটা রামচন্দ্র রঘুপতি বলেছিলেন। সীতামা বলে আগামী দিন আমাকেও নেবে, এমন ভক্তকে আমাকেও একটু দেখতে ইচ্ছা করছে কেমন। পরের দিন একাদশীতে গুরুদেবকে বলছি গুরুদেব আর একটু বাড়িয়ে দিন, 1 কেজি দিয়েছেন তো, আপনি বলেছিলেন ভগবান একজন, এলো দুইজন, আবার যদি বেশি এসে পড়ে। গুরুদেব ভাবছেন ওকে বোকা পেয়ে ওর মতো বোকাকেও ভাগ বসাচ্ছে ওতে, তা দিয়ে দাও, ও তো শুনবে না, 2 কেজি আটা দিয়ে দাও, আলু দিয়ে দাও, একটু ঘি দিয়ে দাও। আবার সেই রান্না, আবার সেই তুলসী পাতা, আবার সেই আহ্বান, প্রভু গতদিন তো বলে রেখেছিলাম আমি ক্ষুধা সহ্য করতে পারি না, প্রভু চলে এসো। মা সীতাকে নিয়েই উপস্থিত, আবার ওর মন খারাপ। বলে প্রভু দিনে দিনে বাড়ছে, আর একজন এসেছে। হ্যাঁ, বললেন তোমার চিন্তা নেই, তুমি পাও। ওকে পাওয়ালেন, প্রভু তুলসী পাতা নিলেন, নিকে পাওয়ানোর পরে বলছেন প্রভু দিন দিন বাড়ছে সংখ্যা, তুমি আজ কথা রেখেছো চলে এসছো, তা একটু ঠিক করে বলো তো কজন তোমার পরিবারে? 1-1 করে বাড়ছে। মা সীতা আনন্দ পাচ্ছেন। বললেন বাবা চিন্তা নেই, তুমি তোমার মতোই এনো। পরে আসলে ঈশ্বর দর্শন হলে তার চোখের ভাষা বদলে যায়, তার দেহে অন্যরকম একটা ক্রিয়া প্রতিক্রিয়া। গুরুদেব দেখছে ও তো আগের মতো নাই, এত নির্মল, এত জ্যোতি, ওর চোখের ভাষা বদলে গেছে। বললো কারা পায় তোর কাছে এসে? বলে আপনারই কৃপা, আপনিই তো জানিয়ে দিয়েছেন প্রভু আসে, লক্ষণ ঠাকুর আসে, মা সীতাও এসেছিল। গুরুদেব ভাবলেন কিছু ঘটে গেল না তো, কিছু ঘটলো না তো, একটু দেখা দরকার। ওকে চাল, ওকে ঘি, আটা, সবজি, আলু দিয়ে গুরুদেব পিছু নিয়েছে। সেদিন কি করেছে জানেন? সেদিন ওইগুলো সামনে রেখে আর রান্না করেনি, ও ভগবানকে ডাকতে শুরু করেছে চোখের জলে, প্রভু এসো। সেদিন লক্ষণ হনুমান সহ মা সীতা, লক্ষণ, রাম, হনুমান 5জন এসে 4জন এসে উপস্থিত, লক্ষণ সহ, মা সীতা সহ, হনুমান সহ। প্রভু এসে বললেন আজকে তো খাদ্য পাক করনি, আর এইটা নিবেদন করবে কি করে? ও তখন একটু অভিমান করে চুপচাপ বসে রয়েছে, একটু অভিমানে। সীতামা বলছে কিরে বাবা অভিমান হলো কেন? কেন খাদ্য কিছু করনি, তুমি পাক করনি তো ভোগ লাগাবে কি আর সেবা পাবে কি? তখন বলছে মা সব সংসারের এক নিয়ম, আমার সংসারের আলাদা নিয়ম হবে কেন? বাবা আছে, ভাই আছে, মা তুমি আছো, বলো তার মানে? তখন বললেন সব সংসারে বাবা আই করে আনে, মা রান্না করে, আর সন্তানরা বসে খায়। তো মা থাকতে আমি হাত পোড়াবো, আর তুমি থাকতে আমাকে এইভাবে প্রতিদিন আনতে হবে? প্রভুর চোখে জল এসে গেছে। সীতার দিকে তাকিয়ে বলছে তোমার সন্তান
তোমার ভক্ত শিক্ষিত হয়ে গেছে, যাও সীতা রান্না করতে যাও। হনুমান বলছেন, প্রভু এ জাতীয় ভক্তকেই তো আমি খুঁজে বেড়াই, কাঠটা আমি বয়ে আনছি, প্রভু হোক না বৈকুণ্ঠের প্রসাদ, আজ এখানেই হোক, মার হাতে প্রসাদ এখানেই হোক। হনুমান কাঠ বয়ে আনছে, লক্ষণ জল এনে দিল, আর প্রভু কি করলেন জানেন? প্রভু বস্তুগুলো মা সীতার হাতে দিয়ে দিল। সীতা মা রান্না করে আজকে বসিয়ে মা সীতার হাতে ও প্রসাদ পাচ্ছে। সবাই যখন ওইভাবে প্রসাদ পাচ্ছে, গুরুদেব পেছন থেকে দেখে শিষ্যকে দেখতে পাচ্ছে যে প্রসাদ পাচ্ছে। গুরুদেব কি দেখলেন জানেন? বাতাসে ভেসে আসছে ভগবানের চরণের দিব্য গন্ধ। কারণ গোবিন্দের চরণে, ভগবানের চরণে একটা দিব্য গন্ধ আছে। কেমন জানেন? ভগবানের গায়ের গন্ধটা কেমন জানেন? সদ্য প্রস্ফুটিত পদ্ম ফুলের মধ্যে যে গন্ধ থাকে, আর 100 বছর পুরানো চন্দন ঘষলে যে গন্ধ আসে, আর সুগন্ধি কর্পূর একসাথে করলে যে গন্ধ হয়, এর 100 কোটি গুণ দিব্য গন্ধ ভগবানের চরণ থেকে আসে। ওই গন্ধ পাচ্ছেও, যেমন ফুলটা আমরা দেখি না, কিন্তু বাতাসে গন্ধটা আমাদের কাছে আসে। গুরুদেব বললেন, শাস্ত্রে যতটুকু জেনেছি এ তো ভগবানেরই অঙ্গগন্ধ, তবে কি ভগবান এখানে এসছে? দৌড়ে গিয়ে বলছে, ওরে প্রসাদ পাচ্ছিস, তোর প্রভু কই, মা কই? বলে, এই তো পাশে বসে আছে। গুরুদেব আপনি দেখুন, এই তো আমার মা জানকী, এই হনুমানজি। বলে, না আমি দেখতে পাচ্ছি না। রামচন্দ্রের কাছে করজোরে বললেন, ও প্রভু আমি আজ এই বেঁচে আছি কেন জানো? তোমাকে পেয়েছি কেন জানো? আমার গুরুদেবের জন্য। গুরুদেব তোমায় দেখতে পাচ্ছে না কেন? রাম বললেন, কি খুব সহজ আমাকে পাওয়ারে, যুগ যুগান্তর তপস্যা করে মুনি ঋষিরাও আমাকে পায় না। তোর গুরুদেবের পাণ্ডিত্য আছে, কিন্তু তোর মতো ভাব বা সরলতা ওর হৃদয়ে নাই। তোর মতো সরল ভাব ওর হৃদয়ে নাই, ও কি করে পাবে আমাকে? তখন কি বলছে জানেন? বলছে, শোনো প্রভু, শোনো মা, আমার গুরুদেবের জন্য আমি তোমাদের পেয়েছি, আর গুরুদেব যদি তোমাদের না পায়, আমি আগামী দিন থেকে আর এখানে আসবো না, তোমাদের আর ভোগও আমি লাগাতে পারবো না, আমি আর তোমাদের ডাকবো না। এই অভিমানে প্রভু আরো রিজে গেছে। প্রভু তখন বললেন, এক কাজ কর, তোর গুরুদেবকে তোকে স্পর্শ করতে বল। ওই চিরদিন যা হয়, ভক্ত কৃপা না হলে, ভক্তের করুণা না হলে কেউ ভগবানকে পায় না। ওর গুরুদেব যেই ওকে জড়িয়ে ধরেছে, সাক্ষাৎ রঘুপতি রাজীব লোচন রামচন্দ্র মা জানকী লক্ষণ হনুমানকেই দর্শন করলো। করে কি করলো জানেন? এই দর্শন করে প্রভুর পায়ে না, ওই যুবকের পায়েই গুরুদেব চরণে পড়ে গেছে। ওরে, যে ভগবান পাইয়ে দেয় সেই তো গুরু, সেই তো শ্রেষ্ঠ। যে ভগবান পাইয়ে দেয়, ধন্য তুই, তুই পেয়েছিস আর আমাকেও পাওয়ালি। আজ ভগবানের চরণে না পড়ে এই শিষ্যের, এই সরলের চরণে পড়ে প্রার্থনা করছে, ধন্য তুই। যারা ভগবান পায় তারাই তো গুরু, অগ্রে যারা প্রাপ্ত হয় তারাই গুরু। আমার বলবার অভিপ্রায় ছিল, এই মনটা সরল করে যদি আমরা ভাবকে শুদ্ধ করে ভগবানকে ডাকতে পারি, তবে ভগবান এ জাতীয় সরল নিষ্কপট ভক্তের ডাকে সাড়া দেন। আজ এটাই শুধু দরকার, কপটতা ত্যাগ করা আর সরল প্রাণে ভগবানকে ডাকা। আগামীকাল এখানে মহোৎসব, সবাই যোগদান করবেন। যারা হরিকথা শুনলেন তাদের ভগবানের কৃপা তাদের উপরে বর্ষিত হোক। আপনারা শান্তিতে থাকুন, ভজনে থাকুন, আর মাদিসা আমার জন্য আপনাদের চরণধূলি বাতাসে উড়িয়ে